মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি, পূর্ববর্তী লোকেদের প্রতি আদেশ করা হয়েছে যে আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যেই নবী সারা পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য এত কষ্ট করেছিলেন, আরবের মাটিতে 360 জন মাবুদের পূজা করত, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 360 জন মাবুদের পূজা চলবে না, একজন সত্তার দাসত্ব করতে হবে, একজন সত্তাকে মানতে হবে, একজন প্রভুকে মানতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। তখন তারা বলেছিল যে আরে ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, এই মুহাম্মদ বলছে যে 3 জন মাবুদ মানা যাবে না। ইহুদি খ্রিস্টান কমপক্ষে 3 জন মাবুদ মানে, আর মুহাম্মদ বলছে যে 3 জন মানা যাবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। তখন তারা বলেছিল যে মুহাম্মদ কি কম খারাপ নাকি? এই খুবই খারাপ, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে এই যে পাগলামি শুরু করেছে তার পাগলামি ভালো করতে হবে। আরবের মাটিতে একজন কবিরাজ, সে নাকি পাগলামি ভালো করতে পারে। সেই কবিরাজ এসে আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন, আমি কবিরাজ, আমি আপনার পাগলামি ভালো করতে পারি, আমি কি কাজ আরম্ভ করব? কবিরাজ যে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলবেন তার আগে তিনি বলছেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তখন কবিরাজ আরবি ভাষা জানতো, কবিরাজ আরবি ভাষা বুঝতো, এই শব্দগুলো অর্থ কবিরাজ বুঝেছে। তারপরে কবিরাজ বলছে, ইকরা মারাতান উখরা, কি বলেছেন আল্লাহ নবী আরেকবার পড়ুন তো দেখি। তখন আল্লাহ নবী আরেকবার বললেন। তখন কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল। কবিরাজ মুহাম্মাদের পাগলামি ভালো করতে এসে কবিরাজের নিজেরই পাগলামি ভালো হয়ে গেল। কবিরাজ ইসলাম গ্রহণ করলো। যেই নবী ইসলামকে টিকিয়ে রাখার জন্য এত কষ্ট করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে তিনি দাঁত ভেঙেছেন, এত কষ্ট করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছে, হে মুহাম্মদ, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও আমল নষ্ট হয়ে যাবে। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত করে সৃষ্টি করেছে, সেই নবীকে সতর্ক করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক হয়ে যাও। এজন্য শিরক হচ্ছে মহাপাপ। শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। যদি আপনি শিরক বাদ দিয়ে অন্য কোনো পাপ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বিদআত কাকে বলে? এতক্ষণ আমরা শিরক বুঝলাম, বিদআত কাকে বলে? কোরআনের শেষ আয়াতটি নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের সর্বশেষ যে আয়াতটি নাযিল হয়েছিল, এই আয়াতটি নাযিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগেই। আল্লাহ নবী দুনিয়া থেকে মারা যাওয়ার আগেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বিদআত কাকে বলে? বিদআত মানে, বিদআতের সংজ্ঞা আপনাকে মনে রাখতে হবে। বিদআত মানে আমলের ক্ষেত্রে আপনি যদি কোনো জিনিস বাড়িয়ে দেন তাহলে, আর যদি কোনো জিনিস কমিয়ে দেন তাহলে হবে বিদআত। আমলের ক্ষেত্রে যদি আপনি কোনো জিনিস বাড়িয়ে দেন, কমিয়ে দেন, তাহলে সেটা হবে বিদআত। একটা উদাহরণ দিই, এখানে আমি একটা যদি গিলাস রাখি আর এক গিলাসের মধ্যে আমি পরিপূর্ণ পানি রাখি, বা একটা বোতল রাখলাম, একটা বোতলের মধ্যে এক পরিপূর্ণ একটা বোতলে জল ভরে দিলাম, পানি ভরে দিলাম, আপনি কি সেই গিলাসের ভিতরে, সেই বোতলের ভিতরে যদি আপনি পানি ভরতে পারবেন কি? আর পানি ভরতে পারবেন না। যদি আপনি পানি ভরতে যান তাহলে আপনাকে পানি ফেলে দিতে হবে, তারপরে আবার পানি ঢালতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। এই কমপ্লিট ইসলামের মধ্যে যদি আপনি কোনো কিছু বাড়িয়ে দেন তাহলে সেটাই হবে বিদআত। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি নতুন কিছু করেন তাহলে সেটাই হবে বিদআত। আপনাদের সমাজে একজন মানুষ মারা গেছে, তো তার দুই ভাই রয়েছে। এক ভাই বলছে আমি দেবো ডাল, আমি দেবো চাল, আর এক ভাই বলছে আমি দেবো মাংস। আর বিশাল অনুষ্ঠান করেছে, বাপ মারা গেছে, আর সমস্ত মানুষদেরকে ডেকে খেলিয়ে দিয়েছে। আর গামছা ছেড়ে বলছে যে মাশাআল্লাহ আমার বাপ মারা গেছে, সমস্ত মানুষদেরকে, সমস্ত মুসল্লিদেরকে ডেকে আমি খেলিয়ে দিলাম, আমার বাপ এখন জান্নাতে হাঁটছে। মানে আপনার বাপ মারা গিয়েছে, আপনার বাপের জন্য আপনি খানা দিয়েছেন, সমস্ত মানুষকে ডেকে খেলিয়ে দিয়েছেন, আর আপনি মনে মনে ভাবছেন যে আমার বাপ একবার জান্নাতে ফুটবল খেলছে। এতই সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তার স্ত্রী বেঁচে ছিলেন আম্মা জান আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা দেন, কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তার জন্য একদিনে খানা দিয়েছে, এর কোনো প্রমাণ নেই। আপনি ইসলামের মধ্যে এমন যে কোনো কাজ করবেন, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল আপনি করবেন যে আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকবে না, রাসূলের আদেশ থাকবে না, সে আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়াজুদাই, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। রাসূল অনুসরণ মানে রাসূল যেগুলি করেছে সেগুলি আপনাকে করতে হবে। আপনি এমন কোনো আমল করতে পারবেন না যে আমল আল্লাহ রাসূল করেননি। যদি আপনি করেন তাহলে সেটাই হবে বিদআত। পিতা মাতা যদি মারা যায় তাহলে তাদের জন্য দান করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এই দুটি জিনিস বাদ দিয়ে আপনি অন্য কোনো জিনিস দিয়ে আপনি আপনার পিতা মাতার কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না। আপনি একদিন খেলিয়ে ভাবলেন যে আমি আমার পিতাকে জান্নাত পাঠিয়ে দিলাম, এটা নয়। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন গরিব মিসকিনদেরকে আপনাকে খেতে দিতে হবে, সবাইকে ডেকে আপনাকে খিলাতে হবে, তাহলে এই আমল ঠিক থাকবে। আর যদি আপনি একদিনে খিলিয়ে দেন তাহলে সেটা হবে বিদআত। কেন? রাসূল করেননি, আপনি করলেন, এটা এই জন্য বিদআত। এবং সেই পাপটি হচ্ছে আরেক শিরক। কেন? যে আপনি নির্ধারিত দিনে করেছেন, এই জন্য শিরক। মরা মানুষের নামে যেটা খিলা হয় সেটা এমন একটি পাপ যের মধ্যে শিরক রয়েছে, বিদআত রয়েছে। শিরক এই জন্য যে নির্ধারিত দিনে আপনি খিলাচ্ছেন 40 দিনে, আর বিদআত এই জন্য যে রাসূল করেননি। এই জন্য আমাদেরকে এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমন কোন আমল করতে হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন, তাহলে সে আমল দিয়ে আমরা সফল হতে পারবো, আমাদের পিতামাতা এবং ভাইদের জন্য উপকার হবে। আর যে আমল আল্লাহ রাসূল করেননি সে আমল যদি আপনি করেন তাহলে পিতামাতা ভাইদের জন্য উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমার এখান থেকে বক্তব্য সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রা'আউ তিজারাতান আও লাহওয়ান ফাযলিহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইউদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আসসালামু আলাইকুম।